আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হতে পারে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। কালকে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়, তারপরে 16 তারিখ থেকে মুলতবি হবে। এবার ইমাম পুরোহিতদের মাসিক ভাতা কার্যক্রম চালু করল সরকার। পূরণ হলো নির্বাচনের আরেক প্রতিশ্রুতি, নাগরিকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার অঙ্গীকার। প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা গ্রেফতার, নেওয়া হয়েছে হেফাজতে। কলকাতায় রিমান্ডে আছে শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর। দ্বিতীয় সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ। এবার 2500 মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইরানের স্থল অভিযানের ইঙ্গিত। ঈদ উদযাপন করতে আগে ভাগেই বাড়ির পথ ধরেছেন মানুষ। বাস ট্রেনে নেই বাড়তি চাপ, কোনো অবস্থাতেই যাত্রী ভোগান্তি মানা হবে না, হুঁশিয়ারি ডিএমপির। বাস বা কোনো গাড়ি যদি দাঁড়িয়ে বা কোনোভাবে রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, এটাতে আমরা বদ্ধপরিকর, আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন বা পেনাল্টি করব। বিভিন্ন পাম্পে আজও দীর্ঘ অপেক্ষা। রাত থেকেই জ্বালানি তেল কেনার ক্ষেত্রে থাকছে না সীমারেখা, জানালেন সড়কমন্ত্রী। নির্দিষ্ট টাইমে বাস ছাড়ছে, ভাড়াও নির্ধারিত হারে নেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না।